এখনো আমরা ফতোয়া দিচ্ছি। এই এক সপ্তাহ আগে বাগনান থেকে একটা ছেলে দেখি গোপনে গোপনে ভয়ে ভয়ে করে ফোন করে বলছে, হুজুর মসজিদে শোয়া যাবে? কি বলছে? মসজিদে শোয়া যাবে? আমি বললাম কেন বলো ভাই? বলছে না, আমাদের গ্রামে কিছু লোক বলছে মসজিদে শোয়া নিষেধ। তাহলে ইমাম সাহেব কোথায় শোয়? মুয়াজ্জিন সাহেব কোথায় শোয়? যারা ইতেকাফে থাকে তারা কোথায় শোয়? নবীর মসজিদে আসহাবে সুফফায় মসজিদের সামনে সাহাবারা কোথায় শুতেন? কোন মুসাফির যদি বাইরে থেকে আসে, সে যদি মসজিদে থাকে, ইসলাম সেখানে নিষেধ করে নাই। বলছে না হুজুর, রাত্রেবেলা যদি কিছু হয়ে যায় কি হবে? নাপাক যদি হয়ে যায়? যে ইসলাম নাপাক মানুষকে নাপাক হওয়ার রাস্তা করে দিয়েছে, পেশাব পায়খানার লাইন বসিয়ে দিয়েছে, আবার ওই ইসলাম নাপাক থেকে পাকও শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যে ইসলাম পেশাবের লাইন করে দিয়েছে, পায়খানার রাস্তা একটা মানুষের শরীরে দিয়েছে, পেশাব আর পায়খানার লাইন না থাকলে বাঁচতে পারতেন আপনি? কথা বলে না। ওই ইসলাম পেশাবের জায়গা ধোয়ার সিস্টেম বাতলে দিয়েছে, ওই ইসলাম পায়খানার জায়গাটা পরিষ্কার করার রাস্তা বার করে দিয়েছে। যে ইসলাম বিবির কাছে রাত্রেবেলা সহবাস করলে ফরজ গোসল হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায় বলে দিয়েছে, ওই ইসলাম আবার নাপাকের গোসলটাও শিখিয়ে দিয়েছে। তার নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কি করবে? কি করবে? মসজিদ থেকে বার হয়ে আসবে। মসজিদ যদি নাপাক হয়, আমি বললাম ভাই, তোমার মসজিদে যদি শুকরের এক পিস মাংস পড়ে থাকে, বা কুকুর যদি কুকুরের একটু পায়খানা করে দেয়া যায়, কোন মুফতি সাহেব বলবে ওই মসজিদটা ভেঙে উড়িয়ে দাও? না না না, কি করবে তাহলে? বলে মসজিদ তাহলে ধুয়ে মুছে পরিষ্কার করে পাক করে দেবো। আমি বললাম কুকুরের পায়খানা শুকরের পায়খানা যেমন ধুয়ে মুছে সাফ করে দেয়া যায়, কোন মুসলমানের নাপাকও যদি মসজিদে পড়ে ওটাও সাফ করে দেয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা বলছো ভাই মসজিদে শোয়া যাবে না, আমি নিজে ফুরপুরা শরীফে আল্লাহর কসম করে বলছি, ইসারে সবে অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে তো রাত্রেবেলা মানুষ, প্রচুর মানুষ মসজিদে থাকে, আপনারা গিয়ে দেখে আসবেন। থাকে না? থাকে। তাহলে আমরা কেন ভেদাভেদ করব? এটা ফুরপুরার মসজিদ, এটা তবলিগ মসজিদ, এই মসজিদে শোয়া যাবে, এই মসজিদে শোয়া যাবে না। ইতিকাফে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হয়, নাইট ফলস হয়, সেই ব্যক্তিটা কি করবে? ওটা কেটে ফেলে দেবে নাকি প্লাস্টিক জড়িয়ে একদম পুরো দড়িতে পেতে দেবে? এগুলো বলো না, আর ভেদাভেদ করো না। আমরা মুসলমান কলেমার ভাই, আসুন সকলে মিলে পাক পবিত্রটা শিখে যাই। বলুন সুবহানাল্লাহ। মানুষ ভুলের মধ্যে থাকলে তাকে প্রতিশোধ নিও না। হয়তো একজন খারাপ কাজ করেছে, তুমি ইসলামটা শিখিয়ে দাও, হাত ধরে প্রচার করো। তো পীর সাহেব আমাকে বললেন, আমি আব্দুল্লাহ জুবাইরের সঙ্গে বক্তব্য করে না, মালটাকে লাভো। কমিটির ছেলেরা বললে হুজুর মাথা ঠান্ডা করুন, এত রাগ দেখাচ্ছেন কেন? বাজে ভাষায় বললো, আমার মাথা একটু পেচ্ছাপ করে দিতে হবে, আমার মাথা ঠান্ডা হবে। এটা পীরের ভাষা। ছেলেরা বললেন হুজুর ভাষা সংযত করুন। তখন তিনি রেগে মেগে দেখলেন যে এরা অন্ধ ভক্ত না, এরা চোখলা ভক্ত। তখন প্রায় 1 ঘন্টা বাকি আছে ফজরের। বললে হুজুর তাহলে আমরা ওই লোককে দিয়ে সেরে নি, আপনি তাহলে বাড়ি যেতে পারেন। তখন পীর সাহেব বদদোয়া করছে আর বলছে যে টাকাটা তোদের দিয়ে দিলাম, তোরা পিকনিক করে খেয়ে নিবি। আচ্ছা আপনি বলুন, পৃথিবীতে কোনো মানুষের বদদোয়ায় কারোর মাথা মুন্ডু ভেঙে পড়ে যায়? যায়। সেটা বাপ মার বদদোয়া। যত বড় হুজুর হোক, যত বড় পীর সাহেব হোক, আর যত বড় মুফতি সাহেব হোক, উনি বদদোয়া করলে আমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, এই ভয় আর বসে থাকবেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর যদি তিনি পীর হবেন, যদি তিনি ওলি হবেন, যদি তিনি বক্তা হবেন, যদি তিনি আমির সাহেব মুবাল্লিগ সাহেব হবেন, তিনি কোনোদিন বদদোয়া করবেন না, বরং হেদায়েতের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ
নবীজি গেছেন তায়েফে 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। তায়েফে যাওয়ার পরে যখন তিনি মানুষকে কলেমা শুনিয়েছে, ইসলামের দিকে আসার দাওয়াত যখন দিয়েছে, তায়েফবাসীরা তার দাওয়াত গ্রহণ করেনি। নবীকে পাগল বলে মারতে শুরু করলো, বড় বড় পাথরগুলো নিয়ে নবীর শরীরে আক্রমণ শুরু করে দিল। সেদিন আল্লাহর নবীর শরীর থেকে অসংখ্য রক্ত জমিনে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে জিব্রাইল এসে বলছেন, আল্লাহর নবী, আপনি যদি একবার তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, বড় বড় পাহাড় আছে তায়েফে, ওই পাহাড়গুলো তাদের ঘাড়ে চেপে দিয়ে সমস্ত কাফেরকে গোষ্ঠী শুদ্ধ সাফ করে দেব। আমার নবীজি বললেন, না, আল্লাহ আমাকে বদদোয়া করতে শেখায়নি, আল্লাহ আমাকে হেদায়েতের নবী হিসাবে পাঠিয়েছে। নবীজি দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীকে আপনি হেদায়েত নসিব করে দিন, তায়েফবাসীকে আপনি হেদায়েত নসিব করে দিন। তারা যদি হেদায়েত না হয়, তাদেরকে আপনি মারবেন না, অন্তত তাদের সন্তান কিংবা তাদের পরবর্তী সন্তান একদিন সত্য ইসলামকে বুঝে, সত্য নবীকে বুঝে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী সেদিন তায়েফে মার খেয়ে এসেছিল, রক্ত দিয়েছিল, আজ তায়েফের জমিনে একটা বড় মসজিদ হয়ে গেছে। তাই আমি দাওয়াতের সাথীদের বলি, ওলামাদের বলি, ভাই এখন মার খাও, তাড়িয়ে দিচ্ছে তাড়া খাও, কিন্তু সময় শুরু হয়ে গেছে। ওই যে তাড়া খেয়ে মালটা পালিয়ে গেল, এটা হচ্ছে শুরু। বাংলার জমিনের কোনা কোনা থেকে যখন আওয়াজ উঠবে যে আমরা কোরআন হাদিসের শুনবো, ইজমা কিয়াসের কথা শুনবো, দাদু আর বাপ কি বলেছে সেগুলো হয়ে গেছে, ওগুলো আর শুনবো না, তখন দেখবেন ব্যবসা আর বেশি দিন চলবে না। মানুষের চোখ খুলে গেছে, কতদিন মানুষকে গোমরা করে রাখবে? হাক্কানি পীররা কি টার্গেট ছিল তাদেরকে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা। খাজা মহিউদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি ছিলেন, রাত দিন পরিশ্রম করে শুধু মানুষের কাছে কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত। বলুন না সুবহানাল্লাহ। আজকের খাজার নামে আমরা ওরস করি, বড় হাঁড়ি আছে দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতির ওখানে, লোক পয়সা দেয়, টাকা দেয়, অথচ খাজার আদর্শ জানে না। তিনি ছিলেন খাজা, তিনি ছিলেন মহিউদ্দিন চিশতি, দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে এনেছেন। আর সেই খাজার নামে কিছু ভণ্ডরা এলাকায় দেখবেন চাঁদা তোলে, আমি আজমির শরীফে যাবো, পয়সা, তুই আমি যাই পয়সা দেবো ওখানে। আর আজমিরে গেলে সব হবে, তোর কে বলেছে? তুই বাপের কবর জিয়ারাত করিস? বাপের কবর শবে বরাতে শিয়ালে জিয়ারাত করছে, ও ছুটেছে উমুক দরবারে। কত বড় মাথা মোটা চিন্তা করে। যেদিন শবে বরাত সেদিন প্রোগ্রাম ছিল আমার এই উলুবেড়িয়া থেকে ভিতরে ধুলা সিমলা তপনা মাদ্রাসার কাছে। রাত 2:30টার সময় বার হয়েছি, বাড়ি ফিরছি, এই জায়গাটা অঙ্কুরাটি ঘুরে সামনে গিয়ে সাঁতরাগাছি ব্রিজ পার হয়ে বিদ্যাসাগর সেতুর কাছে বাইক রেখে গুটকা করগুলো খালি মুখে গুটকা দিচ্ছে আর নিচে সেলফি তুলছে। ভাই এটাই কি তোদের ইবাদত? সেলফি তোলা? তোরা বাপের কবর জিয়ারত কর, 2 রাকাত নফল নামাজ পড়, তওবা ইস্তেগফার কর, সারা বছর মদ খেয়েছিস তওবা ক্ষমা চা, বাইক নিয়ে যা যে বেপরোয়া ভাবে ছুটেছে। আর পুলিশ নির্বিকার, পুলিশ দেখছে এদের পিছনে লেগে বা আমাদের লাভ ডাকে। এরা তো মানুষ নয়, গরুর পোঁদে লাথি মেরে লাভ আছে? গরুর পাছা বোঝেন, পাছা পিছনটা, পিছনের সাইড, ওখানে যদি 10 গা মারেন, গরু কোনোদিন মানুষের ওই অন্যায়ভাবে কারোর ঘাস খাওয়া বন্ধ করবে? তো যারা শবে বরাতে রাতে ছুটেছে বাইরে নামাজ বাদ দিয়ে, এরা গরু ছাড়া আবার কি? যারা শবে বরাতে তওবা করার সুযোগ পায়নি, কাঁদার সুযোগ পায়নি, বাপের কবর জিয়ারত করেনি, কোন হুজুরের কবর জিয়ারত করতে ছুটেছে, এরা ছাগলের চাইতে তো খারাপ। যে জন্ম দিয়েছে তার কবর জানে না, যে পেটে ধরেছে 10 মাস তার কবরের কাছে গিয়ে জীবনে কাঁদেনি। ভাই কান্নাটা শিখুন, যদি কখনো কাঁদতে হয় বাপ আর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদো। আমি বলছি না যে পীরদের কবর জিয়ারত করবেন না, করুন, কিন্তু বাপ মাকে ভুলে গেলেন কিভাবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
আর বাপ মার কবর জিয়ারত সব সময় একা করবেন, এটাই সুন্নাত তরিকা। আল্লাহ পাকের নবী তাই বলছেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনাকে উপরে যে ওহী দিয়েছি সেটা প্রচার করুন, গোপন করবেন না। নবী যখন কলেমা দাওয়াত দিল, মক্কার জমিনে মানুষ সত্যটা মেনে নিল। ইহুদিদের মধ্যে কিছু পণ্ডিত ছিল, তারা তাওরাত জাবুরের বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিল। তাদের তাওরাতে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছিল, সেই নামগুলো চেপে দিয়ে, সেই হক কথাগুলো চেপে দিয়ে বাকি অন্য কথাগুলো সমাজের কাছে প্রচার করত। কেন করত জানেন? কেন করত জানেন? এই বড় বড় পণ্ডিতগুলো তারা ভাবলো, মানুষ যদি নবীর নবুয়তটা সত্য এটা যদি প্রকাশ পেয়ে যায়, তারা সকলে মুসলমান হয়ে যাবে, তারা সকলে কলেমা পড়ে নেবে, আর কখনো আমাদের কাছে কেউ আসবে না, কেউ হাদিয়া দেবে না। আমাদের যে তাওরাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা লেখা আছে, এটা যদি মক্কার মানুষ জেনে যায়, সকলে উম্মতে মুহাম্মাদি হয়ে ইসলামের ছায়াতলে চলে আসবে। ওই জায়গাগুলো তারা চেপে রাখতো যেখানে নবীর প্রশংসা আছে। যাদের কপালে নসিবে হেদায়েত নাই, তারা দেখবেন ঠিক ওই জায়গাগুলো চেপে দিয়েছে। কোন জায়গা? যেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আয়াত জীবনে তেলাওয়াত করবে না, জীবনে তেলাওয়াত করবে না। কেন? সত্যটা জেনে যাবে। যখন তারা আয়াতগুলো চাপতে শুরু করলো, আল্লাহ পাক ওদের চিহ্নিত করে কান ধরে ধরে বলে দিল কোরআনে। বেশ কিছুদিন মানুষকে অন্ধ যখন তারা করে রাখলো, মানুষ নবীর কোরআন শোনা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা তাওরাতের ওই সমস্ত বড় বড় পণ্ডিতদের কাছে গিয়ে তারা বসতো। পণ্ডিতদের কাছে বসে তারা তাওরাতের উপরে বিভিন্ন কথাগুলি শুনতো। কিন্তু মক্কার ঘরে ঘরে যখন নবীর কোরআনের জ্যোতি যখন পৌঁছে গেল, নবীর আদর্শ যখন পৌঁছে গেল, নবীর সুন্নাত যখন মানুষ জেনে নিল, কোরআন শুনলো, তার পরের দিন মানুষ মুসলমান হলো। ওদের কাছে কোরআনের আওয়াজ যখন পৌঁছে গেল, ওরাও গোপনে নিজেরা কলেমা পড়ে সকলে মুসলমান হয়ে গেল। যখন সকলে মুসলমান হয়ে গেল, তখন আর ওই যারা বাপদাদার আগে থেকে যে তাওরাতের গ্রন্থগুলো নবীর প্রশংসা যেখানে লেখা ছিল তাওরাত গ্রন্থে, ওই জায়গাগুলো চেপে রেখে সমাজ থেকে হালুয়া রুটি ছাগল গরু খাচ্ছিল যারা, তারা দেখলো আমাদের কাছে কেউ আসে না, তাদের মাথাটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? আর তো মানুষকে মুখ ফিরিয়ে রাখা যাবে না। সব মানুষ যখন মুসলমান হয়ে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলামের জন্য জীবন এবং জান এবং মাল দুটো দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় যখন জিহাদে বার হয়ে পড়ল, ওই সমস্ত তাওরাতের বড় বড় পণ্ডিতদেরকে তখন সত্য যারা বুঝে পেয়ে এসেছে, মিথ্যা রাস্তা থেকে ফিরে এসেছে, সবগুলোকে ধরে তখন হত্যা করতে শুরু করলো। আর এই কথাটা আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলে রেখেছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দ্বিতীয় পারা 5 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াত সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, নিশ্চয়ই যারা আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাব থেকে সত্যটাকে গোপন করেছে। কেন গোপন করেছে? সত্য যদি প্রকাশ হয়ে যায়, মানুষ সবাই যদি ইসলাম গ্রহণ করে, আমাদের বাপ দাদার কাহিনী কেউ আর শুনবে না। এই ইহুদিগুলো ভেবেছিল আমরা যে তৌরাতের সত্যটা গোপন করে মানুষের ভুল বুঝিয়ে চাঁদা তুলে খাচ্ছি, মানুষ আর জীবনে আমাদের কাছে পয়সা হাদিয়া কেউ দেবে না, তাই তারা সত্য
গোপন করলো। আপনি যে কোনো তাফসির খুলে এই সূরা বাকারার 174 নম্বর আয়াতের তাফসিরটা দেখে নেন। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, তারা সত্যকে গোপন করেছে। আল্লাহ বলছে সত্যকে গোপন করে মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে, তুচ্ছ মূল্য সমাজের কাছে কোরআনের আয়াত গোপন করে তুচ্ছ মূল্য রুটি রুজি খাচ্ছে যারা, ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খায় না, আমি আল্লাহ তাদের সাথে কিয়ামতে কথা বলবো না, তাদের আমি পবিত্র করব না, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। বলে হুজুর তাহলে আমার উপায়টা কি? আমাদের উপায় হলো এই, আমরা কোরআন যখন শুনলাম সামিইনা ওয়া আতাআনা, কোরআন শুনে মেনে নিয়ে মুসলমান হয়ে গেলাম, কারণ কোরআনের সাথীরা সকলে হলো জান্নাতি। কোরআন যেমন আগুনে পুড়বে না, যার সিনায় কোরআন আছে তাকে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের উপরে একটা কাপড় থাকে, দেখেছেন? ওই কাপড়টাকে কি বলে? গ্লাভস। গ্লাভস। এই যে কাপড়ের উপরে পা দিয়ে বসে আছি, এটাও কিন্তু একটা কাপড়। আচ্ছা, এই কাপড়ে পা দিচ্ছে, আমার পাপ হচ্ছে কি? কথা বলে। কিন্তু কোরআনের শরীরে বা অংশে বা বাইরে যে কাপড়টা লেগে আছে, ওইটা যদি কেউ পাপোশ বানায়, সওয়াব হবে না গুনাহ হবে? কেন? যেহেতু কোরআনের সঙ্গে লেগেছিল, তাই ওটাতে পা দেওয়া একটা বেয়াদবি হবে, পাপ হবে। একটা কাপড় লোক পাঞ্জাবি বানায়, একই কাপড় থেকে লোক দস্তরখান বানায়, আবার কাপড় দিয়ে লোক জাইয়াও বানায়। বানায় না নাকি? ওটা লোহার হয়, কাপড়ের। ওটাও কাপড়, পাঞ্জাবি কাপড়, দস্তরখান কাপড়, পায়ের তলায় কাপড়, আর কোরআনের কাপড়। সব কাপড় কি এক? একটা কাপড়ে পেশাব লাগে, নাপাক লাগে, বীর্য লাগে, একটা কাপড় গায়ের ঘাম যায়, একটা কাপড় পায়ের পাতায় থাকে, আর একটা কাপড় কোরআনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। কোরআনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়ার কারণে এই কাপড়টা মুসলমান মুখে করে চুমা খায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আমি এবং আপনি যদি কোরআনটাকে বুকের সঙ্গে নিতাম, এটাকে তুলে নিয়ে যদি তেলাওয়াত করতে শুরু করতাম, তখন আমার এবং আপনার সম্পর্কটা কোরআনের সাথী হয়ে যেত। আর কোরআনের সাথে কাপড় লাগার কারণে যেমন মর্যাদা বেড়ে যেত, ঠিক যারা কোরআনের সাথী হতো তাদেরও মর্যাদা আসমানের নিচে সবচেয়ে বেশি হতো। কোরআনের বিরুদ্ধে বেয়াদবি করলে জিরো করে দেয় আল্লাহ, আর কোরআনের সাথে আসলে জিরো থেকে হিরো বানিয়ে দেয় আমার আল্লাহ। কত চেষ্টা আবু জেহেল করেছিল জানেন, রুখে দেওয়ার ইসলামকে, কোরআনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া। কোরআন যাতে মক্কায় শেষ হয়ে যায়, মক্কার বাইরে ছড়িয়ে না পড়ে। হজের সময় এলো, হজের মৌসুম এলো, আবু জেহেল, আবু লাগাব, বড় বড় মিডিয়া শত্রুগুলো প্রত্যেকটা তাঁবুতে তাঁবুতে গিয়ে বলছে, আমাদের দেশে একটা পাগল আছে জানিস? পাগল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা প্রথম পাগল বলল। কোথায় লেখা আছে? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিন যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা সূরা হিজরের 6 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শোনাচ্ছে, তারা বলতে লাগলো, যার উপরে কোরআন নাজিল হয়েছে সে পাগল ছাড়া অন্য কিছু নয়। নবীকে পাগল বলে মক্কার জমিনে দুর্নাম বদনাম শুরু করে দিল। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আপনি মন খারাপ করবেন না, তারা পাগল বলতে পারে, আমি আল্লাহ আপনাকে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি পাগল নন, পাগল নন, আপনি হলেন বিশ্বনবী।
ইরান থেকে লোক এসছে, তুরস্ক থেকে লোক এসছে, কুয়েত, কাতার, জর্ডান থেকে, মিশর থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, গোটা বিশ্ব থেকে হাজিরা এসেছে। তখন মুসলমান না হলে কি হবে? হজের কাজ চলতো, কাবা শরীফ তওয়াফ করত, বিভিন্ন দেবদেবীর কাছে সাহায্য চেয়ে যেত। তারা নবীর বিরুদ্ধে আবু জাহেল প্রত্যেকটা তাঁবুতে তাঁবুতে, প্রত্যেকটা হোটেলে হোটেলে গিয়ে লিফলেট বিতরণ করার মতো প্রচার করতে শুরু করলো। মক্কার পাশে বসে একটা লোক কোরআন পড়ছে, ওর নাম মোহাম্মদ, ও একটা মাজনুন, একটা পাগল, খবরদার ভুল করে তার কাছে যাবে না। যদি বা গিয়ে পারো দ্রুত সেখান থেকে পালিয়ে আসবে। কি বলছে তোমরা শোনার চেষ্টা করো না। মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়ে গেল, পাগল কেমন আছে একবার দেখে আসি। মানুষের স্বভাব, খসলত, ক্যারেক্টার, চরিত্র কি জানেন? মানুষের নেচার, যেটাকে মানুষ নিষেধ করে ঠিক সেইটা করে। কি বলছেন আপনারা? যেটা নিষেধ করা হয় মানুষ তার প্রতি একটু আকৃষ্ট হয়। তো বললে চল দেখে আসি, সর্বনাশ, চতুর্দিকে লোক ভিড় লেগে গেল। আসলে অপপ্রচার হচ্ছে একটা প্রচারের মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে যে কিতাবের বিরুদ্ধে বেশি বই লেখা হচ্ছে সারা পৃথিবীতে সেটা কোরআন। তার বিরুদ্ধে সবচাইতে বেশি বই লেখা হয়। অথচ আমেরিকায় টুইন টাওয়ার হামলার পরে যে কিতাবটা আমেরিকায় খ্রিস্টানরা বেশি কিনেছে সেটা ইঞ্জিল নয়, সেটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নয়, সেটা মহাভারত, বাইবেল নয়, সেটা হচ্ছে আল্লাহর কালাম। বলুন সুবহানাল্লাহ। তারা কালাম পড়ে, কোরআন পড়ে, নবীর জীবনী পড়ে, এক মাসে কোরআন তেলাওয়াত করে, অনুবাদ শেষ করে, নবীর জীবনী বায়োগ্রাফি শেষ করে, আমেরিকায় মসজিদে জুমার দিন গিয়ে সাদা চামড়ার মানুষ প্যান্ট পরে, শার্ট পরে গিয়ে কলেমা পড়ে ইমামের কাছে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? তারা সত্য পেয়ে যায়, সত্য জানতে পারে। আর আমি যদি বলে যাই ভাই শুধু আমার দলটা ঠিক, আমি যেটা বলছি ওটা শোনো, খবরদার কোরআন পড়বে না। আর যদি কোরআন পড়ো জীবনে কোরআনের অনুবাদ পড়বে না। কেন বললে, কোরআনের অনুবাদ তুমি যদি পড়ো না তুমি গুমরাই হয়ে যাবে, তুমি কোরআন বুঝতে পারবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। মাধ্যমিক পাস ছেলে সে তো বাংলা পড়তে পারে, ক্লাস 8 এর ছাত্র, সে বাংলা পড়তে জানে। ও যদি কোরআনের একটা কপি বাংলায় কিনে পড়ে, ও যদি নবীর একটা জীবনী বাংলায় কিনে পড়ে, ও যদি একটা হাদিস, মুনতাকাব হাদিস যদি বাংলায় কিনে পড়ে, তাহলে আমার মতো মিলাদখোর, তাবিজখোর, জলসাখোর হুজুরের আর পকেট চলবে কি করে? আমি তো 2 ঘন্টায় 10,000 নেব, ভক্ত এলাকা হলে 15,000 টাকা হাঁকিয়ে দর নেব। আমি ঘটনা বলবো, গল্প বলবো, হাসাবো, যাওয়ার সময় মাঝখানে কিছু লিফলেট ছড়িয়ে দিয়ে দল ভারী করে যাব। কিন্তু মানুষ যখন আল্লাহর কালামটা পড়তে শুরু করবে, সে দেখবে ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, 24 পারা সূরা মুমিন 60 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা তোর যেটা প্রয়োজন তুই আমাকে ডাইরেক্ট বলবি, তুই ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। এইটা যখন কোনো শিক্ষিত ছেলে জেনে যাবে যে ডাকলেই আল্লাহ সাড়া দেবে বলে ওয়াদা করেছে, আবার আল্লাহ কোরআনে অন্য জায়গায় গিয়ে বলছে ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর প্রতিশ্রুতি সত্য। একটা মাধ্যমিক পাস শিক্ষিত ছেলে সে দেখছে, আরে আল্লাহ তো বলেছে আমাকে ডাইরেক্ট ডাকো, ডাকলেই সাড়া দেব, আল্লাহ ওয়াদার সত্য। আবার সামনে গিয়ে সে অনুবাদ পড়ছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত সূরা কফ। আল্লাহ বলছেন তোর ঘাড়ের শিরার চাইতে আমি নিকটে থাকি। ও দেখছে যে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, তাহলে সে আর কেন হুজুরের মাধ্যম ধরবে? তার বাপ মরে গেলে কেন তার বাড়িতে মিলাদে হুজুর হুজুর একটু আব্বার জন্য কেঁদে দাও না, হুজুর একটু বলে দাও না। সে দেখছে না, আল্লাহ নিশ্চয়ই বলেছে আল্লাহ ডাকলে সাড়া দেবে। এবার তো সে নিজে দোয়া করতে শুরু করবে। সে সবে বরাতে বাড়িতে বাড়িতে খতম দাও 500 নাও, 500 দাও খতম নাও, ওটা তো আর করবে না। সে নিজে নিজেই কোরআন পড়তে শুরু করবে, নিজে নিজে কাঁদতে শুরু করবে। তার বাড়িতে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে সে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে শুরু করবে। তার বাড়িতে কেউ মারা গেলে সে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে শুরু করবে।
সকলে যদি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘর আনে, সকলে যদি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাকরি আনে, সকলে যদি ডাইরেক্ট পঞ্চায়েত থেকে ঘর আনা শুরু করে, তাহলে 10,000 টাকা করে কাটমানি খাবে কে? বুঝতে পারছেন না? তখন দেখছি যে আমার জলসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আমার ব্যবসা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাই বৃহৎ জনগণকে বলে গেছি, খবরদার কোরআন শুনবে না, কোরআন পড়বে না, কোরআনের অনুবাদ জীবনে পড়বে না, পাপ। মসজিদে খুলে 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 বলছে একজন বলছে, সবাই শুনছে। হাদিসের অংশগুলো খুলে 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 একজন বলছে, সবাই শুনছে। একজন বলছে, হুজুর আমাদের মসজিদে একজন মাওলানা সাহেব কোরআন সারা জীবন তো আরবি পড়ে এসেছি, কিছু বুঝি নাই, সওয়াব হয়েছে, তো ওটা একটু কি অনুবাদ করছে শুনতে যাব। হাদিস তো নবীর ভাষা আরবি, জীবনে তো আরবি বুঝি না, ইবারত পড়তে পারি না, নাহু সরফের ইলম নাই, তো আমি যদি একটু হাদিসের অনুবাদটা শুনতে যাই, হুজুর একটু যাব না। খবরদার! কেন? তুমি যখন ওইটা শুনবে তখন তুমি দেখবে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ধরতে কোনো মাধ্যম লাগে না। এটা যখন কোনো শিক্ষিত ব্যক্তি জেনে যাবে, তার বাড়িতে মিলাদটাই বন্ধ হয়ে যাবে। তার বাড়িতে মুসলমানিতে দোয়া, কি দোয়া করবো? আল্লাহ একটু লম্বা করে কাটাও নাকি? মুসলমানিতে দোয়া করছে মুসলমান, মানে মিলাদ। এই 1 সপ্তাহ আগে ফোন করেছে, হুজুর আমার স্ত্রী আপনার বক্তব্য খুব শোনে, ভালো, তো আমার ছেলের মুসলমানি একটু আসবেন। আমি বললাম, ভাই আমি তো হাজাম নই, কি করতে যাব? বলছেন একটু মিলাদ পড়বেন। তাহলে মুসলমানি সম্পর্কে আর কি মিলাদ করব বল? কি বলবো? আল্লাহ কোন সাইজে কাটানো হবে, কোত্থেকে ধরা হবে, কটা সেলাই হবে, এসব বলবো? মুসলমানি সম্পর্কে কি আর বলবো বল? এটা নবীর সুন্নাত, গোপনে করতে হয়। গোপ কাটা সুন্নাত, নখ কাটা সুন্নাত, বগলের পশম, নাভির পশম, শরীরের অবাঞ্ছিত লোম, এগুলো গোপনে করতে হয়। খাতনাটা গোপনে করতে হয়। খাতনায় মিলাদ করা বা এই লোকের ডেকে এনে খাওয়ানোর ইসলাম আল্লাহর নবীকে এটা গোপনে করতে বলেছেন। তা আমি গেলে তোর বাড়িতে তো অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। বলছেন, না হুজুর সত্যি একটা কথা বললেন, আজ থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম। আমরা যদি জবান খুলি, আলেমরা যদি সত্যটা বলে, বিশ্বাস করুন মানুষ আস্তে আস্তে পরিবর্তন হবে। সারা জীবন মানুষকে গোমরাহি করে রেখেছি। খবরদার, সাবধান, কোরআন শুনবে না, ঈমান নষ্ট। কোরআন শুনলে ঈমান নষ্ট হয়? আমেরিকায় তো ভাই জলসা হয় না, ইউরোপে তো জলসা হয় না, ইংল্যান্ডে তো জলসা হয় না, ঈসা আলাইহিস সালাম মিলাদ হয় না। কেন সেখানে মানুষ মুসলমান হচ্ছে? সত্যটা শোনো। সেখানকার মানুষ কোরআন পড়তে শুরু করেছে, হাদিস পড়তে শুরু করেছে, নবীর জীবনী পড়তে শুরু করেছে। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সে গিয়ে দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে লাইব্রেরি। ওই লাইব্রেরি নবীর জীবনী, সাহাবাদের জীবনী, ইসলামের ইতিহাস, কোরআনের হাজার হাজার অনুবাদ। তাই লাইব্রেরিতে যাচ্ছে, 1 মাস রিসার্চ করছে, ইসলাম সম্পর্কে বুঝছে, নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে পাকা পাকা খ্রিস্টান, ইহুদির বাচ্চাগুলো, খ্রিস্টানের বাচ্চাগুলো পরের জুমায় কাঁদতে কাঁদতে গোসল করে, সাদা পাঞ্জাবি পরে তারা কলেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে জান্নাতি হচ্ছে। ইংল্যান্ডে কোনো পীর সাহেব আছে নাকি? ছোট পীর, বড় পীর, মেজো পীর, ছানা পীর আছে? নাই, কোনো পীর নাই। তাহলে সেখানে মুসলমান হচ্ছে কি করে? সেখানে কোরআন আছে, নবীর হাদিস আছে। আর এই দুটো নবীজি ইন্তেকালের আগে ছেড়ে গেছেন উম্মতের কাছে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। নবী যেদিন হজ করেন, বিদায় হজ, সাহাবাদের মন খারাপ। নবী বললেন, সাহাবা আমি আগামীতে হয়তো তোমাদের মধ্যে নাও থাকতে পারি, তোমরা যাতে জাহান্নামী না হও, তোমরা যাতে গোমরাহী না হও, তোমরা যাতে আল্লাহ ভোলা না হয়ে যাও, তার জন্য আমি নবী তোমাদের কাছে 2টি জিনিস ছেড়ে দিয়ে গেলাম। এটাকে তোমরা মুসলমান মজবুত করে ধারণ করে থাকবে। তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের কাছে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা গোমরাহী হবে না।
কখনো পথভ্রষ্ট হবে না। দুটো জিনিসকে তোমরা যদি ধরতে পারো, একটা কিতাব আল্লাহ, যেটা হলো আল্লাহর কালাম, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো উল্টো পাল্টা কিছু নাই, যেটা হক, যেটা সত্য কিতাব, এটাকে মজবুত করে তোমরা ধরে রাখবে। আরেকটা সুন্নাত রাসূলিহি, আমি নবী আমার সুন্নাতটা মজবুত করে ধরবে। যখন খেতে যাবে সেই সময় আমার সুন্নাতটা আমল করবে। ঘুমাতে যাওয়ার সময় আমি নবী আমার সুন্নাতের উপরে আমল করবে। বিয়ে যখন করবে আমি নবী যেভাবে বিয়ে করেছি সেইভাবে তুমি বিয়ে করবে। চাকরি করার সময় আমার সুন্নাতটা তুমি ফলো করবে। 4 মাসের সময় আমার সুন্নাতটা তুমি ফলো করবে। রাস্তায় চলবে আমার সুন্নাতটা ফলো করবে। কথা বলবে আমার সুন্নাতটা ফলো করবে। লেনদেন চাকরি বাকরি করবে আমার সুন্নাতটা ফলো করবে। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাতকে যারা ধরবে তারা জীবনে কখনো জাহান্নামী হবে না। এবার আপনি অন্ধের চশমাটা খুলে ফেলে দিয়ে নিরপেক্ষর চশমাটা চোখে লাগিয়ে দেখুন তো ভাই, কারা আল্লাহর কিতাব আর সুন্নাতের কথা বলছে? হাক্কানি ওলামারা বলুন সুবহানাল্লাহ। যারা সত্যটা গোপন করে না, ওলামায়ে দেওবন্দ আল্লাহর একটা বিশেষ রহমত, বলুন সুবহানাল্লাহ। এমনকি আলেম আলেমকে দেখে কোনোদিন হিংসা করতে পারে? বড় অবাক হয়ে যায়। একটা মদখোর যদি আরেকটা মদখোরকে দেখে হিংসা করে তবু মানা যায়, যায় না? যায় না? আচ্ছা, আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা চোর আরেকটা চোরকে দেখে হিংসা করতে পারে? এই আমি ওই লোকের বাড়ি চুরি করব, তুই এখানে ঢুকছিস কেন? বলতে পারে না? পারে। একটা মাতাল আরেকটা মাতালকে দেখে হিংসা করতে পারে। একটা কুকুর আরেকটা কুকুরকে হিংসা করে। আপনাদের পাড়াটার নাম কি? মিদ্যে পাড়া। পাশের ওই যে পাড়া থেকে আসলাম ও পাড়ার নাম কি? শেখ পাড়া। শেখ পাড়ার কুকুর যদি মিদ্যা পাড়ায় গরু জবাই হলে শেখ পাড়ার কুকুর আসে, মিদ্যা পাড়ার কুকুর ছেড়ে দেবে? তার মানে কি, এ বুথটা আমার, এ বুথটা আমার, তুই এখানে এসেছিস কেন? তোর বুথে গরু জবাই হলে তো আমি খেতে যাই না। বুক 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 মানে পলা পলা পলা, গেট আউট। কুকুর কুকুরকে হিংসা করে, হাসির খোরাক দিচ্ছি না বাড়িতে ভাববেন। বক্তব্য ভাবার নাম, বক্তব্য ফিকির করার নাম। টান আমি জানি না, টান দিলে কান খুলে পড়ে যাবে। সব রকম টান আমার জানা আছে, বুঝতে পেরেছেন? কারণ যে রাঁধে সে চুলো বাঁধে। কি বুঝলেন? টান দিয়ে খায় কারা? হকাররা, ফেরিওয়ালারা, যাদের দোকানে প্রচুর মাল থাকে, যাদের দোকানে প্রচুর মাল থাকে, যে সমস্ত বাঁধা দোকান, ওরা টান দেয় কোনোদিন? এ ভাই আমার দোকানে খাবার আছে নিয়ে যা, আমার দোকানে চেনাচুর আছে নিয়ে যা, হ্যাঁ চেনাচুর বলে কোনোদিন? ও দোকানে মাল তুলে চুপচাপ বসে আছে, তুই নিবি নে না নি, আমার মাল স্টক থাকবে। আর যাদের ঝোড়ায় মাল নাই, ওই 2-4টে নিয়ে, আলু নেবে গো, পটল নেবে গো, উচ্ছে নেবে গো, ডিম নেবে গো, মাছ গোশ, তার মানে বুঝতে হবে মালটা ফেরিওয়ালা। কি বুঝলেন? তো যাদের ইলিম আল্লাহ পাক দেয়, যারা মাদ্রাসাওয়ালা, প্রকৃত ইলিমওয়ালা, তারা মাদ্রাসায় চুপচাপ হাদিস পড়ায়, কোরআনের তাফসির পড়ায়। যদি তারা জলসার মাহফিলে আসা রকম বাজার গরম করে না। আর যাদের ভাঁড়ে মাল নাই, কি হয়েছে চিল্লাচ্ছি কেন? তো তার মানে বুঝতে হবে এটা ফেরিওয়ালা। কিওয়ালা বলো? ফেরিওয়ালা। আল্লাহ যেন প্রকৃত দোকান থেকে মাল কেনার তৌফিক দেয়। বলুন আমি। সুরের দরকার আছে কিন্তু সব জায়গায় দরকার নাই। কোরআনের যখন তেলাওয়াত সেখানে সুর দেন, মাঝে মাঝে মিষ্টি মিষ্টি সুরে বক্তব্য দেন, উপকার আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কিন্তু ধরলো এদিকে টান, আর 2 ঘন্টা শেষ করে দিয়েছে, দিয়ে বলছে বাবা অনেক কিছু বলার ছিল, সময় নাই। এতক্ষণ তুই কি খেলা করছিলিস? লাওয়ার সময় বলছে বাবা আবার অন্যদিন যদি কোনোদিন হয় হবে, তার মানে আরেকটা পাশে একবার দাওয়াত করো তোমার 12টা বাজে। তো 2 ঘন্টা তুই খেলা করলি নাকি? ও নাহামাদু বলতে বলতে, গজল বলতে বলতে ওরে 2 ঘন্টা চলে গেছে। আর কোরআন যখন পড়বে তাদের কোরআন কি?
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা রহিম বলে আয়াত শেষ, তা বাবা ঢুকলো কোথায় কোরআনে? যারা মক্তবে পড়েছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নুরানি মক্তব যারা পড়েছে, জিজ্ঞাসা করুন জাবর জের পেশ যদি কোনো অক্ষরের উপরে থাকে ওটাকে হারাকাত বলে, টান হয় না। টান হয়? তো উনি কি বলছেন বক্তা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিল্লা টান আছে। শ্রোতারা তো কোরআন শেখেনি, জানে না। হুজুর ঠিক বলেছে। হুজুরের ভিজিট কত? 25,000 টাকা। 25 দিয়ে যদি সহি কোরআন না পাই, তো আমি ইমাম সাহেবের 20,000 টাকা দিয়ে আমি বক্তব্য শুনবো, তোর বক্তব্য শুনবো না। সত্যটা বোঝার চেষ্টা করুন। ইমামের বেতন বাড়িয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, মানুষ ইমামদের ঠকাচ্ছে ভাই। যে 12 বছর মাদ্রাসায় পড়েছে, ইফতা কমপ্লিট করেছে, একজন কারি কোরআন সহি করে পড়ে ইমাম, তার হাতে মাসের শেষে মানুষ 10,000 টাকা দিতে লজ্জাবোধ করে, দেয় না। আর বক্তার হাতে চোখ বুজিয়ে 20,000 টাকা ভরে দিয়ে, হুজুর হুজুর দোয়া করবেন, আমরা জাহান্নামে যাচ্ছি, আপনি বাঁচিয়ে নিন। একটা বক্তাকে যদি 15 দেন, দেবেন আপনার, না দিলে আমাদের গাড়ি বাড়ি বউগুলো বিক্রি করবে নাকি? তাহলে আমাকে যখন 10 দিলেন, 15 দিলেন, ইমাম তিনিও তো আলেম। একজন 1 মাস ডিউটি করছে, আরেকজন 2-3 ঘন্টা এসে বলে যাচ্ছে, তাহলে একজনের প্রতি ইনসাফ হলো, আরেকজনের প্রতি বেইনসাফ হলো না? এটা বক্তা যদি বলে যেত, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আল্লাহকে সাক্ষী রেখে শুকরিয়া আদায় করছি, অনেক জায়গায় এই কথাটা বলে এসেছি, তারপরে ইমাম সাহেব ফোন করে বলছে, হুজুর আপনার বলার ওসিলায় এই মানুষ, গ্রামের মানুষ আমাকে সাম্মানিক একটু বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলতে হবে, মানুষের বিবেকটা খুলে যেতে হবে, চোখ খুলতে হবে, যে একজন বক্তা যদি 20 পায়, তাহলে ইমাম কেন মাসে 10 পাবে না? এটা ইনসাফ করার দরকার ছিল না? ছিল না? মসজিদে যোগ্য ইমাম রাখুন, গোল আলু মার্কা ইমাম রাখবেন না। সুদখোরের জন্য দোয়া করতে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ বরকত দিও। সুদে বরকত হয়? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছে সুদকে আমি ধ্বংস করি, সদকাকে আমি বর্ধিত করে থাকি। এলআইসি অফিস উদ্বোধন হচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। অফিসার বলছে হুজুর দোকানে একটু তাবিজ দিয়ে দোয়া করো। হুজুর দেখছে ভালো একটা পার্টি পেয়ে গেছে, মাস গেলে 3 লাখ টাকা ইনকাম। দোকানে বসে সূরা ইয়াসিন পড়ল, সূরা বাকারা পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমাম সাহেব পড়ছে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, সুদের কারবার ত্যাগ করো। যদি তুমি আল্লাহকে ভয় করো, যদি ঈমান দাবি করো, ফাইল্লাম তাফআলু, যদি তুমি সুদ না ছাড়ো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। হুজুর যেটা আরবি বলেছে, ওটা যদি এলআইসি অফিসার জানতো, তো মাথায় গুলি করে বাঁধ। আমি ও ডেকেছি দোয়া করার জন্য, ও বলছে সুদের কারবার ত্যাগ করো। বলতো না? বলতাম। তাহলে গোলালু মার্কা ইমাম হয়ে লাভ নাই। যে পেশাব করে পানি নেয় না, তার বাড়িতে মিলাদে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার এই ভাইটাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করো। সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ ফেরদাউস জান্নাত তোর বাবার আল্লাহ লিখে রেখেছে নাকি? বেনামাজির জন্য কোনো জান্নাত নাই। নামাজি ইমানদার ভুল করে, আল্লাহ ক্ষমা করে পাপকে মাফ করে জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। যে লোকটা জুমার নামাজও পড়ে না, এর বাড়িতে মিলাদে গিয়ে কিভাবে ইমাম দোয়া করে আমার মাথায় আসে। আর তিনি বা কি করবেন? না করলে তো সেক্রেটারি, হুজুর ওর বাড়ি মিলাদে যাওনি, তোমার চাকরি যাবে না। যত দোষ ইমামের, তার থেকে বেশি দোষ কমিটির লোকের। আমরা সমাজকে আজকের অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছি, তাই টার্গেট থাকবে আমরা কোরআনের খেদমত করব, বলুন ইনশাআল্লাহ। মানুষের হাতে কোরআন তুলে দাও, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সত্য গোপন যারা করে, আল্লাহ বলছে তারা আগুন খাচ্ছে পেটে, অন্য কিছু খাচ্ছে না। আর যারা সত্য প্রচার করে কোরআনের, তারা কারা জানেন? তারা নবীদের মতো আল্লাহর কাছে মর্যাদাবান, জোরে বলুন।
কারণ কোরআন আপনি যদি শুধু পড়ে নিজে শুনে রেখে দেন, এটা কোরআনের হক আদায় হলো না। যারা মাদ্রাসা পরিচালনা করছে তাদেরও ফিকির হচ্ছে এখানে কি করে বেশি করে মানুষ আলেম হবে, হাফেজ হবে। সমাজে যত আলেম বাড়বে, হাফেজ বাড়বে, সমাজ থেকে তত জেহালাত দূর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবী যখন কাবা শরীফের পাশে বসে বসে কোরআন পড়ছিল, আবু জাহেল প্রত্যেকটা তাবুতে তাবুতে বলেছে, মুহাম্মদ একজন আছে পাগল, তার কাছে যেও না, ও কি বলে শুনতে যেও না। সমস্ত লোকগুলি বলে একবার পাগলটা দেখে আসি। তারা যখন কাবা শরীফের কাছে এসেছে, প্রত্যেকে কানে আঙ্গুল দিয়ে এসেছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো না, তারা এসে দূর থেকে দেখে আল্লাহর নবীর নুরানি চেহারা, দেখার পরে তারা পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে সৌন্দর্য আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ নবীকে দেখে পাগল হয়েছিল কারা জানেন না? মিশরের শুধু জুলাইখা একা, প্রচুর মেয়েরা পাগল হয়ে গিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, লেবু কাটতে গিয়ে ওই নারীরা আমার নবীকে যদি তারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে গেলেও তারপরেও নবীর নজর, নবীর সুরাত থেকে, নবীর চেহারা থেকে দৃষ্টি তারা কখনো ফেরাতে পারত না। সামাইলে তিরমিজি বইটা কিনে অন্তত বাংলায় পড়ে দেখবেন। নবী যখন একটু গরমে নবী ঘেমে যেতেন, মুখের উপরে ঘামের টুকরোগুলো মুক্তার মতো দেখতে মনে হতো। বলুন সুবহানাল্লাহ। নবী হাসলে জীবনে একদম অট্ট হাসি হাসতেন না, মুচকি হাসতেন। নবীর জবান থেকে, দন্তন মোবারক থেকে আকাশের কালো মেঘের মধ্য থেকে সাদা বিদ্যুতের মতো ঝলকানি চলে যেত। বলুন সুবহানাল্লাহ। নবী কারোর মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিলে সেই ব্যক্তি হাত টেনে না নেওয়া পর্যন্ত আল্লাহর নবী হাত ভিতর থেকে টেনে নিতেন না। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা কার সাথে মুসাফা করি? যার হাতে 20 টাকার নোট আছে। হাতে টাকা নাই, সাইডে যা, তাই তো? তুই কালো দেখতে ভালো নয়, বেঁটে পুজো। ইসলামে কালোকে ঘৃণা করেনি, বরং কালো কুৎসিত বেঁটে লোককে আল্লাহর নবী মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলামে কালোকে অপমান করা হয়নি, সম্মান আল্লাহর কাছে তার বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহর দিকে বেশি ভয় করে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। হোক সে মেথরের ছেলে, হোক সে মুচির ছেলে, হোক সে মাতালের ছেলে, হোক সে নিচু বংশের। আর নিচু বংশ বলে কি আছে? কেউ যদি বলে আমি কোরাইশি, মাদানি, হাশেমি, কাশেমি, দেওবন্দি, সিদ্দিকি, পাঠান, শেখ, এসব আল্লাহর কাছে কোনো দাম নাই যদি আমল না থাকে। কারণ আবু জাহেল ও ছিল কোরাইশি, আবু লাহাবও ছিল কোরাইশি। মনে রেখে দেবেন। কথা বুঝেছেন না বোঝেন নাই? একটা লোক আসলে আমাদেরকে মানে অন্ধ করে রাখা হয়, আমি রসুলের বংশ, নবীর বংশ, আমি সিদ্দিকের বংশ। আরে ভাই, বংশের মর্যাদা কি লাভ আছে যদি আমল খারাপ থাকে? নবীর ছেলে তো জাহান নামে যাবে, নূহ নবীর ছেলে, জানেন না? নবীর বাপ তো জাহান নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, যে আজার মূর্তি পূজা করত। নবীর বউ তো জাহান নামে যাবে, লূত এবং নূহ নবীর স্ত্রী। তো ওখানে বংশ কাজে লাগবে না। আমল, আল্লাহ আমলটা দেখবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো মানুষকে ধোকা দেয়া হচ্ছে, আমরা অমুক বংশ। একটা লোক কুয়োয় পড়ে গেছে, 30 ফুট কুয়ো, বাবারা বাঁচাও বাঁচাও, তুলিস না, কে পড়ে, চল। তখন লোকটা চালাক লোক ছিল, বলছে বাবা আমাকে বাঁচাও বাঁচাও, আমি আওলাদে রাসূল। জোরে বলুন। কি লোকেরা বলছে এই দড়িয়ান, রসুলের আওলাদ যদি মারা যায় আল্লাহর কাছে কিয়ামতের দিন দায়ী হব। লোকটাকে তুললো, বলে ভাই কোন বংশের?
আওলাদে রসুল বললে তোমার নসবনামা বংশনামাটা বলো। বললে আমি মুসলমান না, আমি একটা মুচি। তো বললে আওলাদে রসুল বললে কেন? বললে আমার আব্বার নাম, আমি আদমের বেটা, তোমরাও আদমের বেটা, আমিও আদমের বেটা। আদম তো নবী ছিলেন, আমি নবীর বেটা, আদমও রসুল ছিলেন, তাই আমি আওলাদে রসুল। এরা বলছে শালাকে মেরে ফের কমে ফেল। তো সেইভাবে মানুষকে বলা হচ্ছে আওলাদে রসুল, আমি রসুলের বংশধর। আমি সত্যিকারের রসুলের বংশকে সম্মান করি, কিন্তু তোমার মনের মধ্যে তো হিংসা থাকবে না ভাই। রসুলের বংশের মনের মধ্যে কোনো হিংসা থাকতে পারে? পারে না। রসুলের বংশের মানুষ কাউকে ঘৃণা করতে শেখায় না, রসুলের বংশের মানুষ কাউকে মারতে শেখায় না, রসুলের বংশের মানুষ কোনোদিন সমাজে ভেদাভেদ করতে শেখায় না, রসুলের বংশের মানুষ কোনোদিন মানুষকে কোরআন থেকে দূরে রাখতে পারে না। সব লোক কানে আঙ্গুল দিয়ে নবীর কাছে পৌঁছে গেছে, গিয়ে নবীর এত জ্যোতি, এত সুন্দর চেহারা, নবীর সুন্দর পাঞ্জাবি, নবী পাগড়ি পরতেন, নবী সাদা পোশাক পরে থাকতেন। তারা নবীর কাছাকাছি গিয়ে বলছে আরে এই লোকটা পাগল না? কি বলছে একটু শুনি দেখ। কান থেকে আঙ্গুল যখন খুলে ফেললো, এবার নবীর তেলাওয়াতকৃত কোরআন তাদের প্রত্যেকের কানে পৌঁছে গেল। কারণ কোরআনে সব জায়গায় মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। মিল আছে না নাই? আর আমরা যা তেলাওয়াত করি, এই তেলাওয়াত আর নবীর তেলাওয়াত এক নাকি? আল্লাহু আকবার। কোরআন তো তেলাওয়াত করছেন তিনি যাকে আল্লাহ, যার উপরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবী আবার পড়ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবী যখন সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, একটা সত্য কথা বলি, কিছু মনে করবেন না। অনেক মুসলমান নামাজ পড়ে ঠিক, কিন্তু কোরআন আজও পর্যন্ত অনেকে সহি না। নিজের মধ্যে যদি ভুল থাকে, ভুলটা সংশোধন করতে শুরু করুন। ইমাম সাহেবের কাছে একটু বসুন। যদি মনে করেন অনেক বয়স হয়ে গেছে, লজ্জা লাগবে, শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। ইমাম সাহেবের কাছে বসে মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে একটু বলুন মাওলানা 30 বছর নামাজ পড়েছি, 40 বছর নামাজ পড়েছি, একবার আমার সূরা ফাতিহাটা দেখে নিন, একবার সূরা ফাতিহাটা ঠিক হচ্ছে কিনা, সূরা লাহাবটা একটু দেখে নিন, আত্তাহিয়াতুটা দেখে নিন। ইমামের কাছে যদি ভুলটা ধরা পড়ে, ছাত্রের মতো ইমামের কাছে বসে ভুলটা সংশোধন করে নিন। কারণ ভুল কোরআন যদি পড়ে নামাজ পড়া হয়, নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কোরআন পড়াটা কি সুন্নাত না ফরজ? সকলে বলেন। নামাজ যেমন ফরজ, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত ফরজ। কোরআনটা তেলাওয়াত ফরজ, কোরআনটা সহি করে তেলাওয়াত ও ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছে, কোরআন যখন পড়বে নানির মতো কোরআন পড়ো না, চাচির মতো কোরআন পড়ো না, দাদির মতো পড়ো না। আর যখন কোরআন পড়বে তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে, ইকফা, ইজহার, ইকলাব, ঈদগাম, কোথায় কেমন টান আছে, সিকতা সাকতা আছে, সবকিছু বুঝে বুঝে কোরআন পড়ো। তবে আমি আল্লাহ তোমার কালামকে শুনবো। সামনে রমজান শরীফের মাস আসছে, খতম তারাবিতে হাফেজ সাহেবের উপরে চাপ সৃষ্টি করে বলছে, হাফেজ সাহেব এভাবে কোরআন পড়লে আমরা কি বাড়িতে গিয়ে খাবো না? এক পারা পড়তে তোমার 1.5 ঘন্টা লাগছে, কেন 40 মিনিটে কোরআনটা খতম করো। এ তেলাওয়াত আল্লাহ কবুল করবে না। কোরআন তেলাওয়াত করো সেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে সুন্দরভাবে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করছিল,
সমস্ত কাফেররা, তারা সমস্ত অমুসলিম মুশরিকরা নবীকে দেখতে গিয়ে তারা ভাবলো এত সুন্দর চেহারা, এত সুন্দর পাঞ্জাবি, এই মানুষ কখনো পাগল হতে পারে না। নবীর কাছে গিয়ে তারা কানের মধ্য থেকে আঙ্গুল খুলে ফেলেছে। তারা বুঝতে পারলো আবু জাহেল সত্যি মিথ্যা কথা বলেছে, পাগল নয়, সত্যিকার একজন মানুষ তারা দেখে সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছিলেন, সাহাবারা চোখের পলক নামাতে পারত না। ওই মুহূর্ত যদি নবীকে দেখা থেকে মাহরুম হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? সব সময় নিয়ত করবেন আল্লাহ তাআলা এই প্রিয় রাসূলের চেহারা যেন ঘুমের মধ্যে একবার দেখার তৌফিক দান করেন। বলুন আমিন। আমিন বলেন না? তারা কি করলো? কান থেকে আঙ্গুল খুলে ফেললো। আজকের এখনো বাংলার জমিনে কিছু মানুষ কানে আঙ্গুল দিয়ে দূরে আছে, কোরআন শোনে না, কোরআনের বক্তব্যই হলে সেখানে বসবে না। আমি 2019 সালে গিয়েছিলাম শিলিগুড়ি, বাগডোগরা এয়ারপোর্ট থেকে আরো 40 কিলোমিটার। যখন এয়ারপোর্টে নেমেছি প্লেন থেকে, আমার গলায় দেখি ফুলের মালা দিয়েছে। নিশ্চয়ই বড় ভক্ত টক্ত হবে আমার। মাঝে মাঝে যে কুরবানি করার আগে গরুর গলায় ফুলের মালা দেয়, সেই হিসেব তখন আমার হয়নি। কি দেয় না দেয় না? ফুলের মালা দিলে কি সব ভালো, সবসময় ভালোবেসে দেয়? কুরবানির গরুর গলায় ফুলের মালা দেয় না, তার মানে তোর খাবো, কি বুঝলে? তো গলায় মালা দিয়ে আমাকে নিয়ে গেল, সেলফিও তুললো। স্টেজে উঠেছি, আল্লাহ পাক যতটুকু যা বলার তৌফিক বলছি। কিছুক্ষণ পরে চিঠি দিচ্ছে, হুজুর এই আলোচনা চলবে না। কেন? কারণ এই আলোচনার মধ্যে আমার বাপ দাদার কোনো কথা হয় না, আমার বাপ দাদা, বাপের ঘটনা, দাদুর ঘটনা, নানা, এইটা একটু বলো। আশ্চর্য তো, কোরআন হাদিসের চাইতে আবার কি আলোচনা পৃথিবীতে শ্রেষ্ঠ আছে? বললো হুজুর আলোচনা পাল্টান। শেষে আব্দুল কাদের জিলানী যা জানা ছিল বলে চলে আসে। বাবাজিরা, সোনালালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কোরআনের তেলাওয়াত যখন তাদের কানে পৌঁছে গেল, সাথে সাথে তারা বলল, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইউনহুম তাফিদু মিনাদ দামি। তাদের চক্ষুটা ভিজে গেল, তারা সত্য রাসূলকে চিনে ফেললো, কলেমা পড়ে সকলে মুসলমান হয়ে গেল। হযরত চলে এসেছে, আপনাদের আর আমি ডিস্টার্ব করব না। একটা কথা বলে যাব, ফুরপুরা সিলসিলা হক, দাওয়াত ও তাবলীগের সাথীরাও হক, ইসলামটা হক। দেওবন্দ ফুরপুরার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা কথা বলেই বিদায় নিচ্ছি। বাংলার জমিন থেকে একজন ব্যক্তি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে মুরিদ হতে গেছে। কারা আমাদের ভাগ করে সমাজটা দুটুকরো করেছে দেখুন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বাংলার জমিনে হাক্কানি পীর আছে মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক, তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেই চোখ তার ছিল। তাই আমরা যেন আমাদের মধ্যে ভেদাভেদ না করি। এটা তবলিগের মসজিদ, এটা ফুরপুরার মসজিদ, এটা যেন না বলি। মসজিদ সবার, কোরআন সবার, আল্লাহ সবার, আর আমরা মুসলমান যারা, আমরা সবাই আল্লাহর। ইনশাআল্লাহ জীবনে তবলিগ ফুরপুরা করে ভাগাভাগি আর করো না। কাল থেকে মারামারি লেগে যাবো ইনশাআল্লাহ নাকি? না, ফুরপুরার মানুষ আমাদের বুকে নেব, তবলিগ জামাতের মানুষ আমাদের বুকে নিয়ে একসঙ্গে গোটা এলাকায় এই মাদ্রাসা চলছে, আগামীতে চলবে। আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাবো এবং এর ওসিলায় মাদ্রাসার দ্বারা দাওয়াতের মেহনতে গোটা এলাকাকে আমরা আল্লাহ রসুল যে ইসলাম দিয়েছিল কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা সমাজ পরিচালনা করব ইনশাআল্লাহ। যোগ্য ওলামায়ে আলেমে দ্বীন এসে গেছে। আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের অনেক বড় ছোট কথা আপনাদের বলে ফেলেছি।
ইসলামের জন্যই বলেছি। আমার সঙ্গে তো আপনাদের কারো হাত গরু ছাগল নিয়ে মারামারি নাই। আল্লাহ পাক আমাদের যেন যারা ব্যথা পেয়েছেন অন্তর থেকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যেগুলো হক বলেছি আল্লাহ যেন মানার তৌফিক দান করেন।